এই যুদ্ধের পেছনে কার দায় বেশি, আমেরিকার নাকি ইরানের? বর্তমানে কয়েকদিন ধরে অনেকেই বলতেছে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে, কিন্তু ইরান যুদ্ধ বন্ধ করতেছে না। আচ্ছা, তাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদেরকে কেউ যদি বারবার মেরে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন আপনারা কি করবেন? তখন নিশ্চয়ই আপনারা বলবেন নিজেও মরবো, তোদেরকে নিয়েই মরবো। ঠিক সেম কাহিনী ঘটেছে ইরানের সাথে। ইসরায়েল আমেরিকা বারবার তাদেরকে মেরেছে, আর এবার যুদ্ধের সময় তাদের প্রধান ধর্মীয় মন্ত্রীকেও মেরে ফেলেছে। এখন কেউ যদি আপনার দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলে, তখন আপনারা কি যুদ্ধ থামিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে তারা আবার আপনাকেও মারতে পারে? সেজন্য ইরান এবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে করে মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সেগুলো আমেরিকা সরিয়ে ফেলে এবং ইসরায়েলরা ধ্বংস হয়ে যায়। আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে, তার কারণ হচ্ছে তাদের গোলাবারুদ শেষের দিকে। এখন যদি তারা যুদ্ধ বন্ধ না করে, তাহলে ইরানের কাছে হারতে হবে। আর ইরান এটা খুব ভালো করে জানে, সেজন্য ইরান যুদ্ধ বন্ধ করতেছে না। ইরান এখন খুব ভালো করে বুঝে গেছে যে কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তাই দেখবেন বর্তমান যুদ্ধে ইরানের ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে, কিন্তু তারাও ছেড়ে কথা বলতেছে না। তারা আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে, ইসরায়েলের মধ্যে আক্রমণ চালাচ্ছে। যেমন কয়েকদিন আগে আমেরিকার কিছু যুদ্ধবিমান তারা আক্রমণ করে ভূপাতিত করেছে, কিন্তু আমেরিকা সেটা স্বীকার করে নাই। আমেরিকার একটা জাহাজে তারা মিসাইল মারছে, কিন্তু আমেরিকা সেটাও স্বীকার করে নাই। আবার ইসরায়েলের মধ্যে যত ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো সংবাদ তারা বাইরে প্রকাশ করতেছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে কি, ইরানের মধ্যে যত জায়গায় হামলা করার দরকার তত জায়গায় আমরা হামলা করে ফেলছি, ইরানের মধ্যে এখন আর কিছু নেই যেখানে হামলা করা যায়। অথচ মজার কথা হচ্ছে যে ইরান আজকেও আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে মিসাইল মারছে। আবার আজকের কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাইতে চাইছিল, সেরকম 3টা জাহাজকে ইরান মিসাইল মেরে পুরোপুরি একদম আগুন ধরাই দিছে। তো হরমুজ প্রণালী এখন 100% একদম বন্ধ, সেখান দিয়ে কোনো জাহাজে যাইতে পারতেছে না, শুধুমাত্র চায়নার জাহাজ যাইতে পারতেছে। আর বাংলাদেশকে বলছে কি বাংলাদেশের জাহাজও সেখান দিয়ে যাইতে পারবে। তো আমেরিকা প্রথমে ভাবছিল যে তারা ইরান হয়তো হরমুজ প্রণালী বন্ধ করবে না, বন্ধ করলে আমরা আরও বেশি ক্ষিপ্ত হবো, তাদের উপর ইরান ভয় পাবে। কিন্তু এই যুদ্ধে তারা যে কাজটা করছে, মানে আমেরিকা যে কাজটা করছে, তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে ফেলছে। তাতে করে ইরান বলতেছে কি আর কিছু তাকাবো না, এবার সামনে তাকাবো, যা হবে হবে, হয় আমেরিকা এই মধ্যপ্রাচ্য থেকে দূর হবে, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব, এছাড়া আর কিছু না। তো যতক্ষণ পর্যন্ত আমেরিকা তাদের যা চাইতে চাই সেই পথে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে তারা। আর এটাই সঠিক পথ, আমি যেটা মনে করি। ওনার যারা যা বলুক। আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন।